মাত্র ৩৩ সেকেন্ডের একটি ভিডিও। তবে ভিডিওটি যে তারই তা আমাকে নিশ্চিত করেছেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন। আর সেই ভিডিওটিকে কেন্দ্র করেই কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকায় নিজের প্রতিষ্ঠিত শামীম জাহাঙ্গীর দরবার শরীফের ভেতরেই নৃশংস হামলায় নিহত হন আব্দুর রহমান ওরফে শামীম রেজা বা জাহাঙ্গীর, যিনি নিজেকে পীর দাবি করতেন। চলুন আগে জেনে আসি পীর কারা। পীর শব্দটি মূলত একটি ফার্সি শব্দ, যার আবিধানিক অর্থ হলো বৃদ্ধ, বয়োজ্যেষ্ঠ বা সম্মানিত মুরব্বী। তবে ইসলামী পরিভাষায় বা সুফিবাদে পীর বলতে এমন একজনকে বোঝায় যিনি আধ্যাত্মিক পথ প্রদর্শক বা গুরু, যিনি মুরিদ বা শিষ্যদের আত্মশুদ্ধির পথে পরিচালনা করেন। কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেছেন, পীর হলো এমন একজন ব্যক্তি যার চিন্তা, চেতনা, ভাবনা, তার কথা বলার জন্য তাকে আরেকজন মান্য করেন, তার অনুসারী হন। আর যারা তার বক্তব্য শুনে বিবেচনা করেন, ভালো হলে সঙ্গে থাকেন, তারা হন মুরিদ বা অনুসারী। আমাদের সমাজে ধনী এবং গরিব দুই জায়গাতেই এমন মানুষ রয়েছে বলে আমাকে জানিয়েছেন ফরহাদ মজহার। তার ভাষ্য, শিক্ষিত সমাজে আমরা হয়তো তাকে পিএইচডিধারী বা জ্ঞানী মানুষ বলি, আর গ্রামের দিকে গরিব সমাজে তারা অনেক সময় পীর বিবেচিত হন। কিন্তু এই মাজার এবং পীররাই কেন বারবার টার্গেট হচ্ছেন, এই সংখ্যাটিই বা কত? সুফি সমাজকেন্দ্রিক গবেষণা প্রতিষ্ঠান মাকাম সেন্টার ফর সুফি হেরিটেজের এক গবেষণা বলছে ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫-এর ফেব্রুয়ারি পর্যন্ত মাত্র ১৭ মাসে দেশের ৯৭টি মাজারে হামলা হয়েছে। কিন্তু এর কারণ কি? গবেষণা বলছে সবচেয়ে বড় কারণ ধর্মীয় মতবিরোধ, তারপর স্থানীয় দ্বন্দ্ব ও রাজনৈতিক প্রতিহিংসা। এই হামলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি ১৩টি ঘটনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। এছাড়া ৪টি ঘটনায় বিএনপি, ৪টিতে জামায়াত এবং ২টিতে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ এবং ১টি করে ঘটনায় এনসিপি ও বাংলাদেশ খেলাফতে মজলিসের নেতাকর্মীদের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। কুষ্টিয়ার ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায় শত শত মানুষ লাঠিসোঁটা নিয়ে দরবার শরীফের দিকে এগিয়ে যাচ্ছে। তরুণ, কিশোর, এমনকি শিশুরাও ছিল সেই দলে। চারদিক থেকে মানুষ জড়ো হয়, ভাঙচুর করে, আগুন ধরিয়ে দেয়। শেষ পর্যন্ত গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে মারা যান শামীম। প্রশাসন বলছে এই হামলার পেছনে ছিল ধর্ম অবমাননার অভিযোগ, আর হামলাকারীরা সবাই স্থানীয় বলে আমাকে জানিয়েছেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন। দুপুরে হামলা হলেও হামলাকারীরা সংগঠিত হচ্ছিলেন সকাল থেকেই, সেটা জানাও ছিল প্রশাসনের। তাহলে কেন মাজার এবং শামীমের নিরাপত্তা নিশ্চিত করা যায়নি? এমন প্রশ্নের উত্তরে কুষ্টিয়ার জেলা প্রশাসক আমাকে বলেন, আস্তানার পেছনের দিকে বাঁশবাগান, সেখান দিয়ে সহস্রাধিক মানুষ এসে ঘটনাটি ঘটিয়েছে। এত মানুষের হামলা নিয়ন্ত্রণ করা কঠিন ছিল। কিন্তু এটি কি পুরো গল্প? ফরহাদ মজহার মনে করেন এটি শুধু একটি ঘটনা নয়, এর পেছনে আছে ধর্মীয় রাজনীতি এবং পেট্রোডলার সংস্কৃতি। সারা বিশ্বে পেট্রোডলার সংস্কৃতিতে দেখা যাচ্ছে আমেরিকা ঝাঁপিয়ে পড়ছে ইরানে, আর এখানে গরিবদের ওপর হামলা হচ্ছে। নাচ গান তো ঢাকার অভিজাত এলাকাতেও হচ্ছে, কই সেখানে তো তারা হামলার সাহস পাচ্ছেন না। কথাগুলো ফরহাদ মজহারের। বৃহত্তর কুষ্টিয়ায় এবারে জাতীয় নির্বাচনের ফলাফল, সেখানে নতুন কোনো শক্তির উত্থান হচ্ছে কিনা সেটা নিয়েও কুষ্টিয়াবাসীকে ভাবতে বলছেন এই কবি ও চিন্তক। অন্যদিকে কুষ্টিয়ার এই শামীম সম্পর্কে পুলিশ আমাকে জানিয়েছেন তার অনেকগুলো নাম হলেও পাসপোর্টে তার নাম রয়েছে আব্দুর রহমান। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয় শামীম নিজেও একসময় কেরানীগঞ্জে এক পীরের মুরিদ ছিলেন, সেখানে খাদেম হিসেবে বসবাস করতেন তিনি। পরে ২০১৮ সালে নিজের এলাকায় ফিরে দরবার গড়ে তোলেন। তখন থেকেই বিতর্ক ছিল তার সঙ্গী। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ২০২১ সালে গ্রেফতার হয়েছিলেন তিনি, সাজা কেটেছিলেন ৩ মাস। তাতে কিন্তু প্রশ্নটা শেষ হচ্ছে না, বাংলাদেশে পীর প্রথা কি শুধুই আধ্যাত্মিক বিশ্বাস, নাকি এটি এখন সামাজিক, রাজনৈতিক এবং মতাদর্শগত সংঘাতের কেন্দ্রে দাঁড়িয়ে গেছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, একজন মানুষের জীবন কেড়ে নেওয়ার জন্য ৩৩ সেকেন্ডের একটি ভিডিওই কি যথেষ্ট?